সম্রাটের ব্যাপারে সত্যিটা জেনে চমকে যাবে কমলা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সম্রাটের অদ্ভুত অদ্ভুত ব্যবহার দেখে কমলার মনের মধ্যে সংশয় বেড়ে গেছিল, কিন্তু এরপরে ঝিনুকও সমস্ত সত্যিটা জানতে চলেছে। ঝিনুকের জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছে সম্রাট, আর বলে তুমি যদি এই শাড়িটা পরো তাহলে তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগবে। ঝিনুক সম্রাটের মনের মতনই সেজে চলে আসে আর বলে দেখো তো আমাকে কেমন লাগছে। সম্রাট বলে তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, তোমাকে এতটাই সুন্দর লাগছে। ঝিনুক বলে আচ্ছা সম্রাট, তোমাকে একটা প্রশ্ন করব, এই এত বড় বাড়িতে তোমার একা থাকতে ভাল লাগতো? সম্রাট বলে আমার তো ভালো লাগতো না, সেই জন্যই তো চেয়েছিলাম একটা বড় ফ্যামিলিতে নিজেকে ঠিক একটা জায়গা দেব। আর দেখো যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। ভগবান মুখ তুলে চেয়েছেন, আর সেই জন্যই তো তোমার মতন একটা জয়েন্ট ফ্যামিলির বাড়িতে মেয়ে মানে তোমার মতনই মেয়েকে বিয়ে করতে পেরেছি। আর একটা কথা কি জানো, মন থেকে যদি কিছু চাওয়া হয় তাহলে ভগবানও সেটা পূরণ করে দেয়। এর মাঝখানেই খুব সুন্দর করে ঘর সুন্দর সাজিয়েছে সম্রাট, আর ঝিনুককে নিয়ে সেই ঘরে চলে যায় আর বলে দেখো তো ঘরটা কিভাবে সাজিয়েছি, তোমার পছন্দ হয়েছে তো? ঝিনুক বলে কি বলছো, পছন্দ আবার হবে না? আমার তো খুবই সুন্দর পছন্দ হয়েছে, আমার দারুণ লাগছে, বিশ্বাস করো। সম্রাট বলে তুমি আর আমি নতুন করে জীবন শুরু করছি, আমার অনেক ভালো লাগছে। এদিকে মাঝরাতের বেলায় প্রায় আদি চলে গেছে পল্লবীর বাড়িতে। জানলাটা খোলা ছিল, পল্লবী মিঠির সাথে গল্প করছিল। মিঠি বলছিল মাম্মাম একটা গল্প বলো না, গল্প শুনতে শুনতে ঘুমাবো। তখন পল্লবী খুব সুন্দর গল্প বলে শোনায়, যা শোনার পরে খুবই ভালো লাগে মিঠির। আর এর মধ্যেই পল্লবীর মনে হয় কেউ যেন একটা এসেছিল, আর এটা মিঠিরও মনে হয়। তখনই জানলাটা বন্ধ করে দেয়। আদি বলে ভাবতে পারছি না পল্লবী কবে আমার বউ হয়ে আমার বাড়িতে যাবে, আর মিঠি শোনা ওকেও তো আমি খুবই ভালোবাসি। এদিকে দেখা যায় সম্রাট ঝিনুকের সাথে কথা বলছে। সম্রাট আর ঝিনুকের ফুলসজ্জা আজকে। এরপরেই দুধ নিয়ে এসেছিল, আর সেই দুধটাকে দুজনে মিলে খাবে বলে ঠিক করেছিল, কিন্তু সেই মুহূর্তেই ঝিনুকের পায়ের মধ্যে একটা আরশোলা উঠে গেছিল, আর সেই আরশোলাটা দেখে খুবই বিরক্ত হয়েছিল ঝিনুক। সম্রাট তখন বলে তুমি কি আরশোলা ভয় পাও? ঝিনুক বলে ভয় পাই না, কিন্তু গায়ে উঠলে কেমন একটা লাগে না, সেই জন্যই বলছিলাম আর কি। এরপরেই সম্রাট সে আরশোলাটাকে ধরে আর বলে তুই ঝিনুকের গায়ে টাচ করে পাপ কাজ করেছিস, আর সেই পাপের শাস্তি তুই এবারে পাবি। তখনই ঝিনুক দেখে চমকে যায়, সেই দুধের মধ্যে ওটাকে চুবিয়ে খেয়ে ফেলে সম্রাট। আর এটা দেখার পরে রীতিমতো ছটপট করতে শুরু করে দেয় ঝিনুক। বুঝতে পারে সম্রাট কত বড় একজন ডেঞ্জারাস ছেলে। এরপর সম্রাট বলে ঝিনুক তুমি তুমি ভয় পেলে নাকি? ঝিনুক বলে সম্রাট তুমি এটা কি করলে? কিন্তু সম্রাট কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। এর মাঝখানেই দেখা যায় রাজু সবার সামনে থাকলে সমর খুব বিরক্ত হয়। রীতিমতো সমর ফোন নিয়ে আসছিল, তখনই দেখতে না পেরে রাজুকে ধাক্কা মারে, উল্টে রাজুর নামে বদনাম করে রাজুকে একটা সপাটে চড় কষিয়ে দেয়। যা দেখার পরে শ্রীনিবাস বলে এটা তুই কি করলি? দোষটা তো তোর ছিল, তুই ওকে এইভাবে মারলি কেন? সমর বলে বেশ করেছি, এরকমভাবে হুটপাট করে সামনে চলে আসবে আর বিরক্ত করবে মানুষকে, ওর উচিত শাস্তি হয়েছে। আর এটা দেখার পরে খুবই বিরক্ত হয় শ্রীনিবাস আর বলে আমি বুঝতে পারছি রাজুকে আমাদের দেখাটা ভুল হয়েছে, ওকে যদি আমরা আরও ভালো করে দেখতাম তাহলে হয়তো ভালো হতো। বাকি ছেলে মেয়েদের মতন রাজুকে যদি একটা ভালো জায়গায় পড়িয়ে মানুষের মতো মানুষ করতাম তাহলে হয়তো আজকে আরেকটা চর সমরের গালেও পড়তে পারত। কমলা বলে আসলে বাকিদেরকে দেখতে দেখতে কোথাও যেন আমরা আমাদের রাজুকে একটু দেখতে ভুলে গেছিলাম, সেই জন্যই হয়তো ভগবান এইভাবে ওকে আর আমাদেরকেও শাস্তি দিচ্ছে। এর মাঝখানে শ্রীনিবাস বলে ভাবছি রাজুর জন্য একটা কাজের ব্যবস্থা করব, কেমন হবে বলো তো কমলা? কমলা বলে খুব ভালো হবে, ছেলেটা নিজে কাজের মধ্যে ব্যস্ত থাকবে, ওটাই সব থেকে ভালো হবে। এর মাঝখানেই সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে পড়েছে সম্রাট। সম্রাট উঠে আবারও ঝিনুকের সাথে কথা বলতে থাকে, কিন্তু ঝিনুক বুঝতে পারে ব্যাপারটা ঠিক হচ্ছে না। সম্রাট আর 5 জনের মতো নয়, বাড়িটা যেন একটা জেলখানা। চারিদিকে শুধু দরজা, সিকিউরিটি, বাইরে আলো বাতাস কিছুই ভেতরে আসে না। আর সম্রাটই বা কেমন যেন। আর সম্রাটের বাড়িতে থাকলে ফোনও লাগে না। পুরো বিষয়টাই ঝিনুকের কাছে একটু একটু করে স্পষ্ট হয়ে যায়। আর ঝিনুক বুঝতে পারে
সম্রাটের বাড়িতে থাকাটা তার কাছে জেলের মতনই। এদিকে কমলা ভাবে এতটা সময় হয়ে গেল ঝিনুকের সাথে ফোনে কথা বলাই যাচ্ছে না। ঝিনুক ঠিক আছে তো? আমার মনে হয় সম্রাটের বাড়িতে গিয়ে একবার ঝিনুকের সাথে দেখা করে আসাটা খুব জরুরি। তাই ঠিক করে কমলা যে শ্রীনিবাসকে নিয়ে যাবে, গিয়ে দেখা করে আসবে ঝিনুকের সাথে। কিন্তু ঝিনুক যে ভালো নেই, ঝিনুক যে বুঝতে পেরে গেছে সম্রাটের মতন ছেলেরা কখনোই কাউকে হ্যাপি করতে পারে না। আর অন্যদিকে রণ, সে তো রীতিমতো ঝিনুকের জন্য কান্নাকাটি করতে থাকে। কিছুতেই আর নিজের মনকে বোঝাতে পারে না যে ঝিনুকের বিয়ে হয়ে গেছে, ঝিনুক অন্য কারোর হয়ে গেছে। তবুও ঝিনুককেই এখনো আগের মতনই ভালোবাসে রণ। আর ভাবে, ঝিনুক, তোকে আমার মনের কথাটা ঠিকঠাক বলাই হলো না, তুই আমাকে এইভাবে কাঁদিয়ে চলে যেতে পারলি। আর অন্যদিকে শ্রীনিবাস আর কমলা যাবে বলে ঠিক করে সম্রাটের বাড়িতে।